এই বাজারে কেউ সিপিএম করে? আজকের যুগে সিপিআইএম বা বামপন্থী রাজনীতি করলে যে কেউ তাকে এই কথাটা বলতেই পারেন। এমন কথা বলার নেপথ্যে স্নেহ, কটাক্ষ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু এমন কথা যদি বলেন কোনো উঠতি সিপিআইএম নেত্রী, মনে হতেই পারে পশ্চিমবঙ্গের শূন্য আসনে হতাশা থেকেই হয়তো তিনি বুঝি দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই বক্তব্য যাঁর, তার সঙ্গে এসব কিছুই মেলে না। বরং বাংলার সাম্প্রতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম লড়াকু মুখ তিনি। যে নতুন প্রজন্ম লাল ঝান্ডা বয়ে নিয়ে যেতে পারেন বলে মনে করে রাজনৈতিক মহল, সেই দলের সামনের সারিতে রয়েছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি দীপশিতা ধর। সমকালীন বামপন্থী আন্দোলনের সরব সৈনিক তিনি। দীপশিতার উপস্থিতি বিধানসভায় শূন্য হয়ে থাকা বাংলাতেও বামপন্থীদের কাছে উদ্দীপনার সমার্থক। তরুণী এই নেত্রীর জনপ্রিয়তা যেন দিনকে দিন বাড়ছে। নয়াদিল্লির জেএনইউ ইউনিভার্সিটি থেকে কলকাতার আশুতোষ কলেজ, ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পথ চলা। সে সময়টা বামপন্থীদের কাছে বড় টলমল। পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের পতন হয়েছে, এসেছে তৃণমূল কংগ্রেসের সরকার। অনেক বামপন্থী কর্মী বদলে নিচ্ছেন জার্সি, না হলে সরে যাচ্ছেন অস্থির রাজনীতি থেকে নিরাপদ দূরত্বে। তবে লড়াইয়ের আসন কখনো শূন্য থাকে না, রাজনৈতিক লড়াইয়েরও নয়। সেই শূন্যস্থান পূরণ করতেই যেন জন্ম হয় এক ঝাঁক তরুণ তরুণীর। সেই সময়েই রাজনৈতিক জন্ম দীপশিতার। বাংলার রাজনীতিতে লাল জমানা ফেরেনি, তবু তাতে থেমে থাকেনি দীপশিতার সংগ্রাম। আজও চলছে সমানে, চলবেও। কেন তিনি রাজনীতিতে থাকবেন তার ব্যাখ্যা দিতে গিয়েই শুরুর সেই কথাটা শোনা গিয়েছিল খোদ দীপশিতার গলায়। বলেছিলেন, এই বাজারে কেউ সিপিএম করে? আসলে বলতে চেয়েছিলেন, কঠিন সময়ে লাল ঝান্ডা ধরার মধ্যে দিয়েই সিপিআইএম ও বামপন্থার উপর চিরকালীন আস্থা দেখিয়েছেন তিনি। এবার দেখে নেওয়া যাক কেন রাজনীতিতে এসেছিলেন দীপশিতা। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল, আরও অনেক কারণ ছিল। আর ছিল নাজিব আহমেদ। কে ছিলেন নাজিব? এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সে কথা শুনিয়েছেন দীপশিতা নিজেই। সে কাহিনী তুলে ধরার চেষ্টা করছি। কি বলেছিলেন দীপশিতা? তিনি বলেছেন, আমি জেএনইউ এর ছাত্রী। আমার জেএনইউতে নাজিব বলে একটা ছেলে ছিল। ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছে। 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে রাজনীতি করতে এসেছিলাম। আমি আনিস খান, স্বপন কোলে, সুদীপ্ত গুপ্তদের জন্য ন্যায় চেয়ে, জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আরজি কর আন্দোলনের সময়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যেতে দেখা গিয়েছে দীপশিতাকে। কখনো বক্তৃতা দিয়েছেন, কখনো করেছেন লালবাজার বা স্বাস্থ্য ভবন অভিযান। থেমে থাকার মেয়ে নন তিনি, থেমে থাকার জন্য রাজনীতিতে আসেননি। নাজিব এখানে প্রতীকী। আসলে দীপশিতা মানুষের পাশে থাকতে এসেছেন, মানুষের ন্যায়ের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করতে এসেছেন। তার নিজের অঙ্গীকার, এই লড়াই চলছে, চলবে।